নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নেশামুক্তি কেন্দ্র যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর হাসপাতাল থেকে ঢিলছড়া দূরত্বে একটি নেশামুক্তি কেন্দ্রে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে ছিল সাউথ গড়িয়া এলাকার বাসিন্দা সৌরভ মণ্ডল। গতকাল সকাল থেকে সৌরভ অসুস্থ বোধ করলে সন্ধ্যাবেলা তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হলে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের পরিবারের কাছে খবর দেওয়া হলে খবর পেয়ে নেশামুক্তি কেন্দ্রে এসে চড়াও হয় তারা, এমনকি ভাঙচুর করার অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মল্লিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। অসুস্থ ছিল, সে বারুইপুর হসপিটালে ভর্তি ছিল, সে মারা গেছে। এইটা নিয়ে অভিযোগ আর কি, যে মারা গেছে, সে তার আত্মীয় স্বজনরা এসেছে, তাদেরকে না বলে সমস্ত করা হচ্ছে। এটা যতটুকু সম্ভব আমি বিয়ে বাড়ি যাওয়ার না, এই ঘুমের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? এরা মারধর করেছে, মারধরের কারণে মৃত্যু হয়েছে। এরা আমরা প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো। সেই করে কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, ছড় থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে, এই পাশে সব দেখতে পেতাম। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা বলা হয়েছে অনেকদিন ধরে মারধর করছে, প্রায় দিনে মারধর করে বলা হয়েছে। তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল। তারপরে রাত 2-2:30টার সময় বাইক নিয়ে আসে লোকেরা, মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইভাবে চলছে এদের অত্যাচার। তো আজকে অত্যাচারটা ধারণ করেছে একজন মারা যাওয়ার পর। আর সেই জন্যই সব পাবলিকরা সব ছুটে এসেছে এবং ভাঙচুর করেছে। কি করে মারধর করেছে বলে মনে হচ্ছে? কি করে মারা গেছে বলে আপনার মনে হচ্ছে? পিটিয়ে মেরেছে। ভাঙচুর করলো কারা তাহলে? এই জনতারা যারা। এই নেশামুক্তি কেন্দ্র কতদিন ধরে চলছিল এলাকায়? অনেকদিন ধরে চলছে, অনেকদিন। কত প্রেসেন্ট আছে জানা আছে? খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশও। কিভাবে যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখার পাশাপাশি সত্যি এখানে চিকিৎসার বদলে মারধর কিংবা অত্যাচার করা হতো কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। মামনি রায়, স্বপ্নাভিক নিউজ, বারুইপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।